আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব নতুন আবিষ্কৃত ধান পঞ্চব্রীহি সম্পর্কে। পঞ্চব্রীহি ধান একটি নতুন প্রজাতির ধান যা কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাতে চলেছে। চলুন জেনে নেই এই পঞ্চব্রীহি ধান সম্পর্কে। পঞ্চব্রীহি ধানের পরিচিতি। পঞ্চব্রীহি ধান হলো এমন একটি ধান যা জিন বিজ্ঞানী ডক্টর আবিদ চৌধুরী আবিষ্কার করেছেন। এর বিশেষ বৈশিষ্ট্য হলো এই ধান একবার রোপণ করলে 5 বার ফলন দেয় এবং অন্যান্য ধানের তুলনায় এই ধান 3 গুণ কম খরচে উৎপাদন করা যায়। এছাড়া এই ধান রোপণে সময়ে অধিক ফসল পায়। 2010 সালে প্রথম কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কানিঘাটি গ্রামে 25 বর্গ কিলোমিটার জমিতে 20টি ধানের জাত নিয়ে গবেষণা শুরু করে ডক্টর আবিদ চৌধুরী। এর পরের 3 বছরে 20টি ধানের জাত নিয়ে গবেষণা করে দেখে নির্দিষ্ট ধরনের জাত একই গাছে 5 বার ফলন দেয়। স্থানীয় জাতের সাথে উন্নত মানের বীজের সংকরায়ন করে উচ্চ ফলনশীল ধানের জাত পাওয়া যায়। বিশিষ্ট জিন বিজ্ঞানী ডক্টর আবিদ চৌধুরী তার নিজস্ব অর্থায়নে এই ধান নিয়ে গবেষণা করেন। তিনি নিজ দেশের গরিব কৃষকদের কথা চিন্তা করে কম খরচে বেশি ফসল উৎপাদন করা যাবে, এক গাছে একাধিক ফলন দিবে এমন জাতের ধানের কথা চিন্তা থেকেই আসে তার এই আবিষ্কার। তিনি লন্ডনের একটি সেমিনারে বক্তৃতায় গিয়ে বলেন, আমার দেশের কৃষকদের জন্য আমি এটা সহজলভ্য করে দিব। পঞ্চব্রীহি ধানের বৈশিষ্ট্য। পঞ্চব্রীহি ধানের রং, আকার, দেহের গঠন ইত্যাদি প্রায় অন্যান্য ধানের মতোই, কিন্তু পঞ্চব্রীহি ধান একই জমিতে অধিক উৎপাদিত হওয়ায় সাধারণভাবেই আপনাদের প্রশ্ন আসতে পারে এই ধান থেকে কম পরিমাণে পুষ্টি পাওয়া যাবে কিনা। না, পঞ্চব্রীহি ধান থেকেও অন্যান্য ধানের মতোই সমপরিমাণে পুষ্টি পাওয়া যাবে। উৎপাদন ও ফলন। পঞ্চব্রীহি ধানের উৎপাদন ক্ষমতা ও ফলনশীলতা অত্যন্ত বেশি। এ ধান একবার রোপণে একটি গাছ থেকে বড় মৌসুমে একটি, আউশ মৌসুমে দুটি এবং আমন মৌসুমে দুটি, মোট 5টি ফলন দেয়। এই ধান থেকে প্রথম ফসল সংগ্রহ করা যায় 110 দিন পর। এ সময়ে এর ফলের ফল আসে 45 দিন অন্তর অন্তর। পঞ্চব্রীহি প্রথমবার হেক্টর প্রতি 4 টন উৎপাদিত হয়। অন্যান্য ধান যেখানে একবার রোপণ করলে একবারই ফসল পাওয়া যায়, সেখানে পঞ্চব্রীহি ধান অনন্য নজির স্থাপন করে একবার রোপণ করলে 5 বার ফলন দেয়। অর্থনৈতিক গুরুত্ব। অন্যান্য ধানের তুলনায় 3 গুণ কম খরচে এই ধান উৎপাদন করা যায়। তাছাড়া প্রথমবার উৎপাদনে যা খরচ হয়, পরের বার উৎপাদনে তেমন একটা খরচ হয় না বললেই চলে। সঠিক পরিচর্যার মাধ্যমে কৃষকদের কাছে এই ধান পৌঁছালে আগামী বিশ্ব 50 বছরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। প্রতিবন্ধকতা ও সমাধান। এত সকল সুবিধা থাকলেও কিছু অসুবিধা রয়েছে। তার মধ্যে অন্যতম, একটি গাছ থেকে একাধিকবার ফসল নিতে গিয়ে এতে খুব কম পরিমাণে ফল উৎপাদিত হবে এবং একই গাছ দীর্ঘদিন জমিতে থাকার কারণে পোকামাকড়ের ব্যাপক আক্রমণ হতে পারে। ডক্টর আবিদ চৌধুরীর খামারে কাজ করেন রাসেল মিয়া নামের এক কৃষক। তার 2 বিঘা জমিতে পরীক্ষামূলক এই ধান চাষ করে সফলভাবে 5 বার কেটেছেন বলে জানান। তিনি বলেন, এই ধান উৎপাদনে খরচ অত্যন্ত কম এবং উৎপাদন লাভজনক। এই ছিল পঞ্চব্রীহি ধানের উপরে একটি সংক্ষিপ্ত আলোচনা। আশা করছি আপনারা সবাই এই পঞ্চব্রীহি ধান সম্পর্কে জেনেছেন এবং এটি চাষাবাদ করতে আগ্রহী হবেন।